আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ এরকম বেকার থাকে, কিন্তু রে ভাই বেকার থাকা ভালো না। কারণ হলো মানুষ যখন বেকার থাকে তখন তার মাথার মধ্যে অন্য বিভিন্ন চিন্তা ধরে, সেই চিন্তার কারণে সে এরকমভাবে নেশাযুক্ত হয়ে যায়। আর বেকার মানুষকে সমাজের মানুষ এরকম ভালো পায় না। বুঝতে পারেন, আপনার মাও বেকার মানুষকে ভালো পায় না, আপনার বাবাও এরকম বেকার মানুষকে ভালো পায় না, আপনার এলাকার মানুষও এরকম বেকার মানুষকে ভালো পায় না। এই কারণে ভাই নিজেকে এরকমভাবে বেকার থেকে বাঁচান। নিজেকে এরকমভাবে হইলে চাকরির মধ্যে নিয়োজিত করেন, না হলে আপনি ব্যবসার মধ্যে নিয়োজিত করেন, কারণ বেকার থাকা অবস্থা ভালো না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে বেকার থাকলে মানুষ মানুষকে বলে যে ওই লোকটা বেকার, কোথায় বয়ে রয়েছে, এরকম কথা বলে। কিন্তু ওই আমার ঘরের মধ্যে এরকম অনেক মানুষ আছে যে নামাজ পড়ে না, যে বেকার ছেলেটাকে একটাবার বলি না যে তুমি কেন নামাজ পড়ো না। তাহলে ভাই আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় যদি দুনিয়া ঠিক যদি না করে তাইলে আমরা তাকে বেকার বলি, কিন্তু আখেরাতের কাজ যদি না করে তাইলে আমরা এরকম তাকে কোনো কিছুই বলি না। তাইলে ভাই যে আসল বেকার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি এরকমভাবে নেক আমল করে না। এই কারণে ভাই বেকার থাকা বড় কথা না, বড় কথা হলো যারা নেক আমল করে না এরাই সব চাইতে বেকার। এই কারণে ভাই আসেন নেক আমল করি, কারণ দুনিয়ার মধ্যে যেরকম টাকার দরকার আখেরাতের মধ্যে ঠিক এরকম নেকির দরকার। দুনিয়ার মধ্যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। দুনিয়ার প্রতিটাও লঙ্গলে যেইখানে যান টাকার প্রয়োজন আছে। দুনিয়ার মধ্যে আপনি রুম ভাড়া দেবেন, টাকার প্রয়োজন আছে, খাইবেন টাকার প্রয়োজন আছে, যত জায়গার মধ্যে যাবেন টাকার প্রয়োজন আছে। ঠিক এরকম আখেরাতের মধ্যেও প্রতিটা ঘাটির মধ্যে আপনার নেকির প্রয়োজন আছে। যদি আপনার নেকি থাকে তাইলে আপনার দাম আছে, যদি আপনার নেকি না থাকে তাইলে আপনার দাম নাই। আপনি বলতে পারেন যে আমার সন্তানকে বিশাল বড় মাওলানা বানাইতাছি, বিশাল বড় আল্লাহওয়ালা বানাইতাছি, কিন্তু ভাই বিশ্বাস করে নেন নিজের যদি নেক আমল না থাকে তাইলে সন্তান হাতের থাকলেও কাম হবে না। এই কারণে আসেন নিজের নেক আমল করি, নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাই।